শেষবারের মতোই জিজ্ঞেস করছি, পিসিমণির ছেলে কি মারা গেছে? না 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 না, মরে যায়নি, মরে যায়নি। মরে যেতে যাবে কেন? হ্যাঁ, মারা যখন যায়নি তখন সে বেঁচে আছে। আর এই কথাটা তুমি এত জোর দিয়ে যখন বলছো, তখন তুমি নিশ্চয়ই জানো যে সে কে। বেশ, আজ বলতে ইচ্ছে না হলে কাল বলো, কাল বলতে ইচ্ছে না হলে পরশু বলো, কিন্তু পরশুর পরও যদি তোমাদের আর বলতে ইচ্ছে না করে, তখন কিন্তু তোমাদের হাতে আর কোনো সময় থাকবে না। ভয় দেখাচ্ছ? হ্যাঁ, তুমি ভয় দেখাচ্ছ আমাকে? তাই তো দেখাচ্ছে, কাঁটার ওপর রেখে দিয়েছে আমাদের। তাই নাকি? ভয় পাচ্ছ তোমরা? আমি কিন্তু তোমাদের ভয় দেখাচ্ছি না। আমি শুধু একটা সত্যি কথা তোমাদের কাছ থেকে জানতে চাওয়ার জন্য তোমাদের হাতে 3 দিন সময় দিয়েছি। আর তার সাথে আমি এটাও বলেছি, 3 দিন পর তোমরা যদি আমাকে উত্তর না দাও, তখন আমার হাতে আর কিছু থাকবে না। স্যার নিজে এসে তোমাদের কাছ থেকে এটা জানতে চাইবে যে ওনার ছেলে কোথায়। আমার বেলায় তোমরা না হয় হেলা ছেদ্দা করে উত্তর দিচ্ছ, কিন্তু স্যারের বেলায় কি এভাবে উত্তর দিতে পারবে নাকি স্যার শুনবে? কি মনে হয় তোমার জেঠিমা? জেঠিমা, যে প্রশ্নের উত্তর কখনো জানতে চাইনি, আজ তুমি নিজের মুখ থেকে এতগুলো কথা বলছো বলে আমি জানতে চাইছি। যখন সে বেঁচেই আছে তুমি বললে, তাকে তার নিজের বাবা মার কাছে পাঠিয়ে দিতে অসুবিধাটা কোথায়? আছে আছে, অসুবিধা আছে। দেখো, তোমরা তো কিছু জানো না, তাই এ কথা বলছো। সেদিন এ ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। আমরা যদি অমানুষ হতাম তাহলে তাকে হোমে দিয়ে দিতাম। আমরা অমানুষ নয় বলেই তাকে। তাহলে তাহলে কোথায় আছে সে? কি তুই তুই কি আমাকে এখন প্রশ্ন করে এখন জর্জরিত করবি নাকি রে? হ্যাঁ, তুমি দাওনি, অথচ সে বেঁচে আছে। তার মানে নিশ্চয়ই তোমরা ওর জন্য কোনো ভালো ব্যবস্থা করেছো। আমি জানি তোমরা মুখে যতই ঝাল করো না কেন, এমনিতে মানুষ তোমরা অতটা খারাপ নাও। তোমরা একটা মানুষকে মারতেও পারবে না, তাকে অযত্নেও রাখতে পারবে না। আমি জানি সে আজ যেখানেই আছে, যেভাবেই আছে, সে ভালো আছে, তাই তো? তার কি আর উপায় আছে? তাকে ভালো রাখার কি আর উপায় আছে? সে তখন বড় হয়ে গেছে। সত্যি কথা জানতে পারলে কি আপনি কোনদিন ক্ষমা করতে পারবে? শুধু সে তোমাকে ক্ষমা করবে না বলে, তোমরা তার চোখে খারাপ হয়ে যাবে বলে, তার প্রাপ্যটুকু তাকে মিটিয়ে দেবে না? জেঠিমা, কে সে? যখন এতটা বলেছো, বাকিটাও তাহলে আমাদের অন্ধকারে রেখো না, প্লিজ বলো কে? সে আছে। কোথায় আছে? এই এই পাড়াতেই আছে।
সেই বাচ্চাটা হবার পর আমার এক কাছের মানুষকে বলা হয়েছিল বাচ্চাটাকে মানুষ করে দিতে। তাদেরও বাচ্চা মরে গেছিল, তাদের একটা বাচ্চার দরকার ছিল, তা নাইলে মাটা বাঁচতো নিকো। আমি আমার দম নষ্ট করিনি, আমি ছেলেটাকে বুকের কাছে আগলে রেখেছিল, বরাবর তাকে ভালোবেসেছিল, বরাবর তাকে কাছে নিয়েছিলাম টেনে টেনে। তার কোনো অযত্ন হয়নি কো। সে যেখানে গিয়ে পড়েছিল সেখানে অযত্ন হয়নি, আর সে তো আমাদের কাছেও যত্ন পেয়েছিল। দিদি, দিদি বলো সে কি? বলো। আমি যার কথা ভাবছি সে, তুমি নিশ্চয়ই তার কথা বলবে না। বলো দিদি। লোকে আমাকে মন্দ বলে জানিস তো, সর্বনাশী বলে, খুনি বলে। আর কুমু কুমু সে যে আমাকে কি বলেছে আর কি বলেনি সে তো আমি জানি, কিন্তু কুমুকে তো আমি বলতে পারিনি যে কুমুরে তোর ছেলেকে আমি বুকের মধ্যে আগলে রেখেছি। কেলেঙ্কারে ভয়ে বলতে পারিনি যে সে ভালো আছে, আমাদের নজরের মধ্যে আছে। ঠাকুর জানে আমরা তার কোনো ক্ষতি করিনি, সে ভালো আছে। জেঠিমা, আমার মনে একটা নাম ভেসে আসছে, তোমরা কি তার কথাই বলছো? এছাড়া সেদিন আর কোনো উপায় ছিল না রণ। কি কেলেঙ্কারি হতো বলো তো সেদিন? হ্যাঁ, আমাদের যে কি লজ্জায় পড়তে হতো। সব কেলেঙ্কারি, সব লজ্জা, এগুলো কিছুই হতো না। সেদিন যদি তোমরা স্যারের সঙ্গে পিসুমনির বিয়েটা দিয়ে দিতে তাহলে এত কিছু হতো না। যাক, তবুও যে তোমরা পিসুমনির ছেলের কথা এইভাবে ভেবেছ, এর জন্য হয়তো পিসুমনি তোমাদের ক্ষমা করলেও করতে পারে। সেই ছেলেটা কে? নামটা বলবে? আমি কি তাকে চিনি? জেঠিমা, আমি যার কথা ভাবছি সে কি? সে ছাড়া আমাদের বাড়িতে বাইরের নৌকার কে আসে বাপ? সে ছাড়া কাকে আমরা এত আপন করে নিয়েছি বলে দেখিনি। দিদিমা, কে? আমিও কি তাকে চিনি? কে? চেনো, তোমরা সকল তাকে চেনো। সে কি অনির্বাণদা?
কুসুম দোলা কুসুম